ডিজাইন মানে যে শুধু সুন্দর দেখানো না, এটা আমরা প্রায়ই ভুলে যাই। যখন আমরা Behance এ স্ক্রল করতে থাকি, Dribbble এ স্ক্রল করতে থাকি অ্যান্ড দেখতে পাই যে গ্লাসমরফিজম, ব্রুটালিজম, নিওমরফিজম এটসেট্রা, এটসেট্রা অ্যান্ড আমরা মনে করি এটাই আমাকে বানাতে হবে। নাহলে আমি ট্রেন্ড মিস করে যাব। কিন্তু আপনি কি জানেন এই ট্রেন্ডগুলো দেখতে যতই সুন্দর হোক, যতই অ্যাস্থেটিক্যালি প্লিজিং লাগুক, আল্টিমেটলি এটা আপনার ডিজাইনের ফাংশন, ইউজেবিলিটি এগুলোকে পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে। তো ডিজাইন ট্রেন্ড অ্যাকচুয়ালি কি? ডিজাইন ট্রেন্ড মানে হলো এমন কিছু স্টাইল যেগুলো কিছুদিন খুব ভাইরাল হয় ইনস্টাগ্রামে, ফেসবুকে, Behance, Dribbble যেকোনো পোর্টফোলিও ওয়েবসাইটে। আ এর মধ্যে পড়ে গ্লাসমরফিজম, নিওমরফিজম, ক্লেমরফিজম, যা রিসেন্টলি এসছিল মিনিমালিজম, তারপর এলো ম্যাক্সিমালিজম, তারপর এলো অ্যান্টি ডিজাইন এটসেট্রা, এটসেট্রা। এই যে ডিজাইন ট্রেন্ডগুলো প্রতি মাসে বা প্রতি বছর আমাদের আসে অ্যান্ড পুরোনো কিছু ট্রেন্ডও আবার রিপিট করে বহু বছর বাদ। এই ট্রেন্ডগুলো থেকে আমরা ইন্সপিরেশন তো নিতে পারি, কিন্তু এগুলোকে ব্লাইন্ডলি আমরা কপি করতে পারি না। তো যখন আমরা এই ট্রেন্ডগুলোকে ফলো করব না, কপি করব না, তো আমরা কেন অ্যাকচুয়ালি এই ট্রেন্ডের পিছনে ছোটাছুটি করি? তার রিজনটা খুবই সিম্পল। কারণ এই যে ডিজাইনগুলো, এগুলো খুবই অ্যাস্থেটিক্যালি আমাদের দেখতে ভালো লাগে, খুবই অসাধারণ হয়। আমরা পোর্টফোলিওতে নিজেদের এড করতে পারি। আমরা ক্লায়েন্টদের এই জিনিসটা দেখিয়ে বলতে পারি যে, "দেখুন আমি এত সুন্দর কাজ করি।" ঠিক আছে? আরেকটা সত্যি কথা বলতে যারা নতুন ডিজাইনার হয় বা যারা রিসেন্টলি এই মার্কেটে এসছে, তারা ট্রেন্ডিং ডিজাইন দিয়েই স্টার্ট করে। এর প্রচুর বেনিফিটস আছে আর এর প্রচুর ডিসঅ্যাডভান্টেজেস আছে। বেনিফিটস এর মধ্যে যে আপনি পোর্টফোলিওতে ইজিলি প্রফেশনাল ডিজাইন এড করে দিতে পারছেন। আপনার পোর্টফোলিও কেউ যদি চেক করে তাহলে ফার্স্ট এ ব্ল্যান্ড ডিজাইন আসবে না, একদম রংচঙে, কালারফুল, একদম আমেজিং সব ডিজাইন স্টাইলের জিনিসপত্র একসাথে দেখতে পাবে। তো আপনার পোর্টফোলিওতে আপনাকে যাচাই করতে বেশ সুবিধা হবে। আম কিন্তু যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো আছে যে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কোনো ক্লায়েন্টের কোনো কাজে লাগে না। কারণ এই ডিজাইনগুলো না কোনো কনজিউমার কনজিউম করতে পারে, না কোনো ইউজার ওটাকে ইউজ করতে পারে। খুবই আ নন অ্যাক্সেসিবল হয়ে যায় এই ডিজাইনগুলো যখন আমরা ট্রেন্ড ফলো করি। কারণ অ্যাজ এ ডিজাইনার ইউ নো কি এই ট্রেন্ডটা এসছে পুরো কনটেক্সট আপনারা জানেন যে এই ট্রেন্ডের কনটেক্সট কি, তো আপনারা ইজিলি গ্রাস্প করে নিতে পারবেন। আপনাদের ভাবতে হবে ইউজারের পার্সপেক্টিভ থেকে রাদার দ্যান ডিজাইনার পার্সপেক্টিভ থেকে। তো যখন ইউজার এই ডিজাইনগুলোকে ফার্স্ট টাইম দেখবে, কারণ আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগে ওয়ান বাই ওয়ান স্ক্রল করতে থাকে লোকের অ্যাটেনশন স্প্যান এত কম যে আ কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আপনার পোস্টটাকে যাচাই করবেন, দেন তারপর তুলে দেবে। তো এই নিয়েই আমি নেক্সট টপিকটা যে স্টার্ট করব সেটা হচ্ছে যে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কি প্রবলেম ক্রিয়েট করে। তো ফার্স্ট যেরকম আমি বলছিলাম যে রিডেবিলিটি ইস্যু ক্রিয়েট করে। যেমন যখন আমরা গ্লাস মরফিজম ইউজ করি, তখন যে গ্লাস মর্ফ আমরা যে অপাসিটি তে রাখি, ঠিক আছে? সেটা যদি বেশি তার opacity ডাউন থাকে তাহলে যার উপরে যে টেক্সটটা থাকবে সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে স্মার্জ হয়ে যেতে পারে। তো প্রবলেম ওখানে আসতে পারে, রিডেবিলিটি ইস্যু হতে পারে। সিমিলারলি যদি আমরা এমন টাইপের ফন্ট পেয়ারিং ইউজ করি বা টাইপোগ্রাফি ইউজ করি, তো সেই জিনিসগুলো অনেক সময় রিডেবিলিটি ইস্যু করে, কারণ আমরা বুঝতে পারি না যে ইউজাররা কতটা ওটাকে ইজিলি পড়তে পারছে। তো নেক্সট হলো এটা accessibility ফ্রেন্ডলি না। যখন আমরা নিওমরফিজম ডিজাইন ইউজ করি, সেক্ষেত্রে সেখানে যে বাটনসগুলো দেয়া থাকে সেগুলো ভিজুয়াল ইম্পেয়ার্ড মানুষদের জন্য নয়। তো নরমালি আপনার যে ডিজাইনটা বানানো উচিত সেটা তার ফাংশন যাতে প্রপারলি করা যায়, সেটা যাতে যেকোনো টাইপের আ মানুষরা সেটাকে অ্যাক্সেসিবল করতে পারে, যেকোনো টাইপের মানুষ সেটা দেখে বুঝতে পারে। যেমন ধরুন আম কালার ব্লাইন্ড পিপলরা কিভাবে আপনার ডিজাইনটা দেখবে, ঠিক আছে? যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা প্রপারলি দেখতে পায় না বা কম দেখতে পায়, ঠিক আছে? তারা একটা ফোনের ফিচার্স ইউজ করে যে টেক্সট টু স্পিচ ফিচার্স ইউজ করে, সেখান থেকে তারা বুঝতে পারে যে সেখান থেকে তারা ফোন চালাতে পারে। তো তারা কিভাবে জিনিসটাকে ইউজ করবে, তো এই সবকিছু মাথায় রেখে আপনাদের একটা ডিজাইন বানাতে হয়। তো সেক্ষেত্রে এতে যখন accessibility ফ্রেন্ডলি হবে না আপনার ডিজাইন, তখন যেমন আমি বললাম এইমাত্র যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষ বা কালার ব্লাইন্ড পিপল আপনার ডিজাইনটা প্রপারলি বুঝতে পারবে না অ্যান্ড তো কোন বাটনটা ক্লিক করবে সেটা ওরা বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে যে অনেক সময় এর ইউজার এক্সপেরিয়েন্স বা ইউএক্স খুবই আ অসুবিধাজনকভাবে হয়, কনফিউজিং হয়। তো যেরকম একটা ট্রেন্ড এসেছিল যে অ্যান্টি ডিজাইন বা ব্রুটালিজম। এই টাইপের ডিজাইনগুলো হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি হয় না। এগুলো খুব ডিফারেন্ট টাইপ অফ একটা ডিজাইন স্টাইল। তো সেক্ষেত্রে যে ডিজাইনটাই যখন অ্যান্টি ইউজার, তো আপনি যখন ডিজাইনটাকে
ইউজারদের কাছে প্রেজেন্ট করবেন, তখন ইউজাররা সেই ডিজাইনটা বুঝবে কিভাবে? তো অ্যান্টি ডিজাইন মানে যদি আপনি না জানেন, তো বলে রাখি যে অ্যান্টি ডিজাইন হলো এমন একটা টাইপ অফ ডিজাইন যেটা কোনো রকম ডিজাইন প্রিন্সিপাল বা ডিজাইন রুল ফলো করে না। তো নেক্সট হচ্ছে যে সব রকমের ডিজাইন সেম হয়ে যায় ট্রেন্ড ফলো করলে। কারণ ট্রেন্ড আপনি শুধুমাত্র ফলো করছেন না, ট্রেন্ড ফলো করছে বহু আপনার মতো ৫০০, ১০০০ জন মানুষ। ঠিক আছে? অ্যান্ড তারাও সিমিলার টাইপ অফ ফন্ট ইউজ করছে, সিমিলার টাইপ অফ ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, সিমিলার টাইপ অফ স্টাইল ইউজ করছে। অ্যান্ড যখন কোনো ইউজার আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে বা যদি আপনার ইউজার আপনার অ্যাডস দেখতে পায় সোশ্যাল মিডিয়াতে, তাহলে সেটা দেখবে যে তার একই টাইপের ডিজাইনওয়ালা অ্যাড উপরেও তার দুটো স্ক্রোল উপরেও ছিল, দুটো স্ক্রোল নিচেও আছে। তো তখন আপনার সাথে কোনো ডিফারেনশিয়েট করতে পারবেন না। ধরুন যদি আজকে Zomato আর Swiggy দুটো কমপ্লিটলি সেম ব্র্যান্ড, অথচ তাদের কিন্তু যে অ্যাডস সেটা কি স্লাইটলি ডিফারেন্ট হয়। আপনি সুইগির অ্যাড দেখলে বুঝতে পারবেন, আপনি জোম্যাটোর অ্যাড দেখলেও বুঝতে পারবেন। অ্যান্ড ধরুন যে তারা যদি একদম সেম ডিজাইন স্টাইল ফলো করতো, তাহলে তাদের মধ্যে ডিফারেনশিয়েট হতো না। লোকে অ্যাড দেখতো সুইগির, চলে যেত তাদের জোম্যাটোতে। অ্যান্ড নেক্সট হচ্ছে যে ক্লায়েন্ট আপনার ডিজাইনকে ইউজ করতে পারে না। আপনি তো বানিয়ে দিলেন আপনার ডিজাইন পার্সপেক্টিভ এর উপর দিয়ে। আপনি জানেন, আপনি এত কিছু জানেন, আপনি জ্ঞান আপনার ডিজাইন সম্বন্ধে প্রচুর আলাদাই একটা জ্ঞান যে আপনি আউটডেটেড নন, আপনি ট্রেন্ড ফলো করছেন। কিন্তু ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে যদি আপনি দেখেন যে সে ওই ডিজাইনটা কি তার সোশ্যাল মিডিয়াতে দিতে পারবে? তার যে ওভারঅল ব্র্যান্ড ইমেজ সেটা কি ওই ট্রেন্ড ফলো করার জন্য কি নষ্ট হচ্ছে কি হচ্ছে না? ধরুন আপনি হচ্ছে যে একটা ডিজাইন বানালেন যেটা অ্যাক্রস ভ্যারিয়াস প্ল্যাটফর্ম ইউজ হবে। অ্যান্ড আপনি এমন টাইপের একটা ডিজাইন বানালেন যেটার যেটার যে লেআউটটা সেটা শুধুমাত্র ফোনের জন্য কম্প্যাটিবল। আপনি যদি ওয়েবসাইটে সেই ডিজাইনটা ফলো করতে চান, তাহলে সেই লেআউটটা কম্প্যাটিবল না। আপনাকে পুরো লেআউটটা পুরো ডিফারেন্ট করে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে সেই ডিজাইনটা ইউজেবল না। তো রিয়াল লাইফ যদি আমি একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি আপনারা জানবেন যে অ্যাপেলের iOS 26 আপডেটে আম এসছিল লিকুইড গ্লাস। লিকুইড গ্লাসের প্রবলেমসটা অ্যাপেল রিসেন্টলি নিজেও রেকগনাইজ করেছে। অ্যান্ড সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল। তো বেসিক্যালি লিকুইড গ্লাস আর গ্লাস মরফিজম দুটো ডিফারেন্ট জিনিস। গ্লাস মরফিজম আমরা বহুদিন ধরে ইউজ করে আসছি। বহু ইউআইতে গ্লাস মরফিজম থাকে, যেখানে হচ্ছে যে আমরা একটা স্মাজড গ্লাস ইউজ করি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। সেটা বিভিন্নভাবে ক্রিয়েট করা যায়। মোস্টলি গজিয়ান ব্লার ইউজ করা হয়। আ আর সেটাতে অপাসিটি একদমই কমিয়ে দেওয়া হয় না। অপাসিটি অলমোস্ট থাকে 60 টু 80% এর মধ্যে থাকে। বাট লিকুইড গ্লাসে কোনো রকম আ অপাসিটি থাকে না। সেখানে কোনো স্মাজ গ্লাস থাকে না। সেখানে অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট গ্লাস ইউজ করা হয়। তার যে কর্নার গুলো আছে সেগুলো গ্লাসি ইফেক্ট থাকে। তো এটাতে প্রবলেমটা আপনি আই থিংক ইজিলি রিকগনাইজ করতে পারছেন যে যখন তার উপর কোনো আইকনস বা টেক্সট থাকবে সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। তো আমরা বুঝলাম যে এইসব প্রবলেমস আছে, বাট আমরা এগুলোকে কিভাবে এভয়েড করব? ট্রেন্ডকে কমপ্লিটলি আপনাকে অ্যাবান্ডন করতে হবে না। রাদার আপনি ওটাকে অ্যাজ এ ইন্সপিরেশন ইউজ করতে পারেন। বাট আপনার কিছু নিজেকে কোয়েশ্চেন করা উচিত বিফোর মেকিং দ্য ডিজাইন অ্যান্ড আফটার মেকিং দ্য ডিজাইন। যে আপনি যে ডিজাইনটা বানিয়েছেন সেটা কে ইউজ করবে? তার ইউজার কে? আ এটা কি রিডেবল না রিডেবল না? ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা ভিজুয়ালি উইক যারা ইউজার আছে তারা কি এটাকে ইউজ করতে পারবে কি পারবে না? মোবাইল স্ক্রিনে যে সিটি আপনি দিচ্ছেন সেটা কি বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? ক্ল্যারিটি, স্পেসিং, কন্ট্রাস্ট, প্রপার অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে যে অনেক বড় আপনার ট্রেন্ডের থেকে। এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি যদি ট্রেন্ড ফলোও করেন, তাহলেও সেক্ষেত্রে যে আপনার বিশেষ কিছু প্রবলেমস হবে না। একটা ডিজাইন ভালো লাগা আর ভালো কাজ করা এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ট্রেন্ডস ইন্সপায়ার করতে পারে, কিন্তু সলিউশন অলওয়েজ আসে ইউজেবিলিটি থেকে। ক্লায়েন্ট বলবে না যে আপনি Behance থেকে আপনার ডিজাইন ফলো করুন। ক্লায়েন্ট হয়তো রেফারেন্স দিতে পারে, বাট আপনাকে এটা বলবে না যে এটা ব্লাইন্ডলি ফলো করতে। ক্লায়েন্ট এটা বলবে যেন আমার সেল আসে। যাতে লোকেরা আসে, লোকেরা আপনার ওয়েবসাইটে আসে বা লোকেরা আপনার পেজে আসে বা লোকেরা আপনার প্রোডাক্ট কেনে। হোয়াটএভার ইট ইজ, বাট সেলস ওরা দেখবে। তো ডিজাইনকে অ্যাস্থেটিক্যালি প্লিজিং তো করুন, কিন্তু তার ফাংশনাবিলিটিকে নষ্ট না করে। তো এর সাথেই আমি ভিডিওটা শেষ করছি। তো আপনাদের কোন ট্রেন্ডগুলো যেগুলো রিসেন্টলি এসছে সেগুলোর মধ্যে সবথেকে যে রিডিকুলাস ট্রেন্ড কোনটা আপনাদের লাগে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আপনি আমাকে Instagram এ ফলো করতে পারেন, অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি এরকমই কনটেন্ট আপনি দেখতে চান বাংলাতে। আম সো হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড বাই বাই।